ঠিক আছে মাহফুজ, আমি একটু সমালোচনা করি আপনার, যদি সাহস দেন প্লিজ। সেটা হচ্ছে এখন তো আপনি দায়িত্বে, মানে আপনারা দায়িত্বে, আমি দায়িত্ব কাজ করছেন আর কি, মানে সবাই আর কি, যাদের হিসাবগুলো দিলাম একটু পুরনো হিসাব, পুরনো সমালোচনা করা সহজ, অবশ্যই সহজ, কিন্তু এই গত 5 মাসে এই যে জিনিসগুলো বের করবার কথা ছিল বোর্ড সভাপতি ফারুক আহমেদের, তিনি একটা বলেছেন অডিট কোম্পানি, সে 5 মাস ধরে কোন অডিট কোম্পানি, আপনি কি নাম জানেন কোন প্রতিষ্ঠানটি কাজ করছে বিসিবিতে এই পুরনো হিসাব নিকাশ দেখার জন্য? যদি আপনি নাম জিজ্ঞেস করেন অডিট ফার্মে, সে নাম আমি জানি না। আর অডিট এখনো পর্যন্ত কেন আসেনি এই প্রশ্নটা আজকেও আপনি প্রেস কনফারেন্সে আপনি করেছেন, সেটার উত্তরও তো আসলে আপনি পেয়েছেন, যে তিনি বলেছেন যে ব্যাপারটা চলমান রয়েছে। আপনি যদি আমাকে মানে পার্সোনালি জিজ্ঞেস করেন যে মানে মন্ত্রণালয় কিংবা মাননীয় উপদেষ্টা মহোদয় অথবা আমরা যারা তার সঙ্গে কাজ করছি, বা আমরা সামষ্টিকভাবে যদি আপনি চিন্তা করেন যে মানে আমাদের ইচ্ছেটা আসলে কি ছিল, আমরা এটাই ইচ্ছে প্রকাশ করেছিলাম, বা আমরা মানে মনে মনে এটা চেয়েছিলাম যে এটুক সময়ের মধ্যে এমন অনেক কিছু উঠে আসবে যেটা আপনি এখানে যে গ্রাফিক্স কার্ডগুলো দেখালেন, সেটা হয়তো বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা সেখান থেকে সেগুলো প্রকাশ করছে। এটা আমরা চেয়েছিলাম, এটা আমরা এখনো চাই যে এটা খুব দ্রুত হোক। কিন্তু যে সময়টা গেছে, সিঙ্গেল গত 5 মাসে একটা সিঙ্গেল অনিয়মের কথা বিসিবি কি বের করতে পেরেছে আগের বোর্ড করেছে? আপনার মনে পড়ে? এই জায়গাতে আমাদেরও আসলে চাওয়া পাওয়ার জায়গাটা আপনি যেটা বলছেন মানে ঠিক এরকমই ছিল, যে আমরা আরো একটু ফাস্ট চেয়েছিলাম এই জায়গাটা। তবে আজকেও ওই বিষয়টাতে প্রেস কনফারেন্সে আসার আগেও মাননীয় উপদেষ্টা মহোদয় কিন্তু বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে এই জিনিসটা জিজ্ঞেস করেছেন। তিনি এই ব্যাপারটা নিয়মিত খোঁজ খবর রাখছেন, এবং তিনি কিন্তু ব্যক্তিগতভাবে বোর্ড প্রেসিডেন্টকে এই জিনিসটা বলেছেনও যে এই ব্যাপারটাকে ত্বরান্বিত করেন। আমি খুব দ্রুত ওই অডিট রিপোর্টগুলো দেখতে চাই, বা এখান থেকে কারা কারা কোন কোন খাতে দুর্নীতি করেছে এই বিষয়গুলোকে মানুষের সামনে নিয়ে আসেন, এটা আমরা প্রকাশ করতে চাই। এই ব্যাপারে কিন্তু মাননীয় উপদেষ্টা মহোদয় যতবার তিনি আসলে এই জায়গাটা ইচ্ছে প্রকাশ করেছেন, আমি ট্রুলি সারপ্রাইজ যে তিনি রিয়েলি চাচ্ছেন যে এই জায়গাটা আসলে সামনে আসুক। কারণ আমরা দেশের এই যে যেটা শামীম ভাই বললেন যে কোন কোন খাতে টাকাগুলো কিভাবে গিয়েছে, কোনটা দরকার ছিল কোনটা দরকার ছিল না, বিং এই পদে ডেজিগনেটেড আপনি কতটুকু অ্যাভেল করতে পারেন সেটা করেন, নো প্রবলেম। এর বাইরে যদি কিছু করে থাকেন তাহলে সেটা তো আসলে আমার এখানে প্রশ্ন ছিল, আমরা একটু বিরতি দেবো, নিশ্চয়ই উত্তরটা দেবে। দেশের শ্বেতপত্র যে কমিটি গঠন করা হয়েছে দেশের অর্থনীতি নিয়ে, সেটা তারা 3 মাসে রিপোর্ট দিয়ে দিলেন পুরো দেখে দেশের, আর আমরা বিসিবির একটা অডিট কোম্পানি যাকে দায়িত্ব দেওয়া হয়েছে 5 মাসে তারা কাজ শেষ করতে পারেনি পিপিএল। কেন, আমি সেই প্রশ্ন নিশ্চয়ই আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। মাহফুজ, মানে বিরতির আগে একটু আমরা যেমনটি প্রশ্ন করছিলাম যে শ্বেতপত্র নিয়ে, সেটা তারা সময় খুব দ্রুত করেছে দেশের ক্ষেত্রে, কিন্তু বিসিবিতে আপনি নিজেও বলছেন, উপদেষ্টাও নিশ্চয় আমার সঙ্গে একটা ইন্টারভিউতেও বলেছিলেন, যে প্রথমেই বলেছিলেন যে আসলে বিসিবিতে এই স্বচ্ছতা তিনি দেখতে চান, ইন্টিগ্রিটি দেখতে চান। মানে সেই চিন্তা থেকেই তো ফারুক আহমেদ আসলেন সেই জায়গাটায়। মানে আপনাদের সাথে কি তার কমিউনিকেশন গ্যাপ হয়েছিল, নাকি আসলে সে আপনাদের এই স্পিরিটটা ধরতে পারেনি? মানে ডিরেক্ট আমি যদি এটার উত্তরটা একটু অন্যভাবে দেই আর কি, সেটা হচ্ছে যে খানিকক্ষণ আগেও যেটা বললাম যে আমাদের সামগ্রিক চাওয়াটা ওইটাই ছিল যে যতটুকু দ্রুততম সময়ে মানুষের কাছে আগের ঘটে যাওয়া দুর্নীতির চিত্রটা আমরা আসলে প্রকাশ করতে পারি। তো আজকে প্রেস কনফারেন্সে আপনিও আসলে যখন এই প্রশ্নটা করেছিলেন তার প্রত্যুত্তরে তো তিনি একটা উত্তর দিয়েছেন যে ওভারঅল অনেক কিছু নিয়ে আসলে তিনি ব্যস্ত ছিলেন। কমিটির ব্যাপারটাও যেটা বলেছেন সেই জায়গাটা একদম মানে ফেলে দেওয়ার মতো না, সেখানে কিছুটা লোকবল হয়তো বা কম আছে, কিন্তু সেটার আবার অল্টারনেট একটা ওয়ে ছিল যেটাকে আসলে চুজ করা যেত অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন। 5 জনের একটা কমিটি রিফর্ম করে বা ফর্ম করে সেটা দিয়েও আসলে অনেক কিছু ম্যানেজ করে ফেলা যেত। তো যাই হোক, মানে এই জায়গাটা যে হয়নি সেটা আসলে ভালো হয়নি। এই পর্যন্ত যে 5 মাস হয়ে গেল কিছুই যে আমরা প্রকাশ করতে পারলাম না, আমি সেখানে আমাদেরকে ইনক্লুড করেই বলছি যে আমরা পারলাম না, সেইটা ভালো হয়নি। তো সেটার দায় মানে যদি নিতে হয় আসলে বিসিবিকে নিতে হবে, কারণ সেখানে যেহেতু একজনকে ডেজিগনেটেড করা হয়েছে এবং তিনি ওভারঅল জায়গাটা আসলে টেক কেয়ার করছেন, তার কাছ থেকে তো প্রত্যাশা, মানে আমি আমাদের কথা বাদ দিলাম, পুরো দেশের মানুষের প্রত্যাশাটা ছিল। তো মানে গণমাধ্যম বলেন, পুরো দেশের মানুষ বলেন, সবাই চেয়েছিল যে আরেকটু ফাস্টার সেখান থেকে কিছু একটা অন্তত আসবে। তো সেটা খুব বেশি কঠিন ছিল সেটা আমি মনে করি না, তবে আরেকটু মানে ত্বরান্বিত হলেই সম্ভবত মানুষ মানে সবাই খুব হ্যাপি হবে, খুশি হবে, আমরাও খুশি হব।